থাকি বিরোধীদের বিক্ষোভ, প্রতিবাদ, কাতর আবেদনে গুরুত্ব দিল না সরকার। অসমে অব্যাহত আছে প্রশাসনের উচ্ছেদ অভিযান। কামপুরের লুটুমারির পর এবার রূপহীহাটের ভকতগাঁওয়ে উচ্ছেদ অভিযান প্রশাসনের। কি করি আপনি আগতে কোথা ছিলেন? এইখানেতে আছিল মই কিমান বছর ধরে আছে ইয়ার? 35 বছর ধরে। মোর বয়সে হয়েছে 50-52 বছর। 52 বছর ধরে আপনি ইয়াতে আছে? 35 বছর ধরে ইয়াতে আছো মই। আগতে কোথা ছিলেন? আগত বিয়া হই ইয়াতে হয়েছে। ইয়াতে হয়েছিল। কি কব ঘর আপনার ঘর কোনটো? আমার ঘর তো বাপের ঘর গত মুইরা বাড়ি। এতিয়া ক'ত যাব? ইয়াতে কত যাম ইয়াতে কত যাম কোনো একো নাই। কত যাম বলি কত কম আমি। অভিযোগ, ভকতগাঁওয়ে প্রায় 38 বিঘা জমিতে দীর্ঘ বছর ধরে বসবাস করছিল 85টি পরিবার। শুক্রবার তাদের বাড়িঘর গুড়িয়ে দেয় প্রশাসন। উচ্ছেদ অভিযান ঘিরে বাসিন্দাদের মধ্যে দেখা গেল তীব্র ক্ষোভ। আন্দোলনের হুমকি স্থানীয় নেতাদের। মাত্ৰই মৰণশীল, আমি মৰি যাম, কিন্তু হিমন্ত বিশ্ব শৰ্মা মনত ৰাখিব, যিবোৰ পাপ কৰিছে এই পাপৰ ফল মৃত্যুৰ পিছতো কিন্তু হিমন্ত বিশ্ব শৰ্মাই পাব লাগিব। আমাক মুছলমান হোৱাৰ কাৰণে বাছি বাছি আজি যিখিনি ঠাই আপোনাৰ 38 বিঘা মাটি, ইয়াত চৰকাৰে কি কৰিব? ৰাস্তাৰ ফ্ৰণ্টত থকা জেগাডোখৰ উচ্ছেদ কৰি আছে, পিছফালে মানুহৰ ম্যাদী পাট্টা মাটি, ইয়াত ৰাস্তাৰ কোনো ব্যৱস্থা নাইকিয়া। গতিকে কৈ আছোঁ, এই যিখিনি কৰিছে সম্পূৰ্ণৰূপে অমানৱীয়ভাৱে কৰিছে আৰু এই উচ্ছেদৰ বিৰুদ্ধে আমার আন্দোলন তীব্রতর হব। প্রশাসন সূত্রের খবর, গেজিং রিজার্ভে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করছিল 85 পরিবারের 5 শতাধিক মানুষ। সরকার নোটিশ জারির পর অধিকাংশ পরিবার অন্যত্র চলে যায়। শুক্রবার বাকি পরিবারগুলোর বাড়িঘর ভেঙে দেয় প্রশাসন। চলে চলে পালাই আমি কত থাকি একটু মরদিন থাকো মাথা মাটি কইছে। প্রশ্ন হয়, এই অসহায় মানুষগুলো এখন কোথায় যাবেন? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।